মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে। তার দেয়া আশ্বাসকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে শক্ত প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। পাল্টা হিসাবে ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি উঠেছে তেহরানের পক্ষ থেকে। ফলে চলমান সংঘাতের ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতিতে যুদ্ধ কোন দিকে মোড় নেবে তা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। প্রশ্ন উঠছে, কোন পক্ষ কি শেষ পর্যন্ত আলোচনার টেবিলে ফিরবে, নাকি যুদ্ধক্ষেত্রেই নির্ধারিত হবে এই সংঘাতের পরিণতি। একই সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, ইরানের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা কি এখন সত্যি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের জন্য। যুদ্ধের শুরু থেকেই চীন ও রাশিয়ার বিরুদ্ধে ইরানকে সহায়তা দেওয়ার অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র। তবে এসব অভিযোগের মধ্যেও ইরান নিজেদের অবস্থান শক্তভাবে ধরে রাখতে সক্ষম হয়েছে বলে মনে করছেন অনেক পর্যবেক্ষক। এতে করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক চাপও পুরোপুরি কার্যকর হচ্ছে না বলে ধারণা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে যুদ্ধের উত্তাপ কমাতে আলোচনার ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইরানের সঙ্গে চলমান সংকট সমাধানে ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং আলোচনা চালিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। তবে এই দাবিকে সরাসরি অস্বীকার করেছে তেহরান। ইরানের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা স্পষ্ট জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো ধরনের আনুষ্ঠানিক আলোচনা হয়নি। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধক্ষেত্রে চাপে পড়েই এমন ভুয়া তথ্য ছড়াচ্ছে। তার ভাষায়, বাস্তবে কোনো আলোচনা হয়নি, বরং তারা নিজেদের ব্যর্থতা আড়াল করার চেষ্টা করছে। অন্যদিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে দিয়ে বিশ্বব্যাপী জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলেছে ইরান। এই পথ দিয়ে বিশ্বের প্রায় 20% তেল সরবরাহ হয়। ফলে তেলের দাম বেড়ে যাওয়ায় বিভিন্ন দেশে অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় প্রভাব পড়েছে। এই পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসন ইরানের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়। বিনিময়ে ইরানের জ্বালানি ও বিদ্যুৎ স্থাপনায় হামলা বন্ধ রাখার প্রস্তাবও দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। এদিকে ইসরায়েলের দাবি অনুযায়ী সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় তাদের কিছু বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্প IRGC জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ভুয়া প্রচারণার জবাব হিসাবেই এই হামলা চালানো হয়েছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এখনও অনিশ্চিত। যুদ্ধ কি আরও বিস্তৃত হবে, নাকি কূটনৈতিক পথে সমাধান আসবে, সেই প্রশ্নের উত্তরই এখন খুঁজছে গোটা বিশ্ব।